বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের চ্যানেলে অনেকটা স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমার থাম্বনেলটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো কি ভিডিও নিয়ে চলে এসেছে আজকে, অল বাংলা টিপস। ঠিক আছে, তো দেখো, আজকে যারা ক্লাস 11-এ পড়ো শুধুমাত্র তাদের জন্য, আদার্স অন্য কারোর জন্য না, আগে থেকেই বলে রাখলাম। ঠিক আছে, তো আজকে ক্লাস 11-এর যে ইংলিশের চ্যাপ্টার 1, ওই যে R.K নারায়ণের লেখা, রাইটারের নাম লীলা সেন, গল্পটির নাটক, ওই ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে শেয়ার করব। পরপর লাইন দিয়ে একেবারে পড়ে শোনাবো তোমাদেরকে। যেখানে যেখানে অসুবিধা হবে তোমাদের বা মানে বুঝতে পারছো না, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি তোমাদের অল বাংলা টিপসের মধ্যে পাশে আছি। ঠিক আছে, চলো আমার প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর তার আগে একটা কথা মনে রাখো, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আমি প্রত্যেকদিন ডেলি পরপর ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে শেয়ার করি, অবশ্যই শেয়ার করি। যারা এখনো বাকি ভিডিওগুলো দেখে আসোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো আমার চ্যানেলে গিয়ে। ঠিক আছে, আর তোমাদের ভিডিওটি দেখার আগে তোমাদের ছোট্ট আঙুলে একটা লাইক করো, ওকে? এবং ভিডিওটি শেষে কমেন্ট সেকশনে বলো ভিডিওটি কেমন হয়েছে। চলো আমার প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষার্থী বন্ধুরা, গুরুজনদের প্রণাম নিয়েও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে এই ভিডিওটা স্টার্ট করছি। নমস্কার, আমার নাম রোহিত। তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, এখানে লীলা সেন, রাইটারের নাম হলো R.K নারায়ণ। এই বিষয় তোমাদের সামনে আজকে শেয়ার করব অবশ্যই। এই সিদ্ধা তো আগে আজকে তোমার এতটা পুরো ভালোভাবে পড়ে শোনাবো। যেইখানে অসুবিধা লাগবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি পরের দিন সলভ করার চেষ্টা করব। চলো আমার প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। Siddha was hanging about the gate at a moment when Mr. Shivshankar was standing in the front veranda of his house. মানে মিস্টার শিবশঙ্কর যখন চাকরের ঝামেলা নিয়ে ভাবতে ভাবতে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন, ব্রোদিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, এর মানে হলো সেই মুহূর্তে সিদ্ধার্থ তার দরজা চারিদিকে ঘুরঘুর করছিল। স্যার মহাশয়, ডু ইউ ওয়েন্ট এ সার্ভেন্ট? আপনার কি চাকর চাই? সিদ্ধা প্রশ্ন করল। কেম ইন, ভেতরে এসো। সেইড মিস্টার শিবশঙ্কর বললেন। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, মানে সিদ্ধা যেই দরজা খুলে ভেতরে ঢুকলো, অমনি মিস্টার শিবশঙ্কর তাকে খুঁটিয়ে দেখার পাত্র করে মনে মনে বললেন যে মিস্টার শিবশঙ্কর সাবজেক্ট হিম টু এ সিকিউরিটি অ্যান্ড সিদ্ধা টু হিমসেলফ। খারাপ গোছে ঠেকছে না তো? যাই হোক, ডাজ নট সিম to be a bad sort at any let the follow look steady, মানে ব্যাটাকে পরিচ্ছন্ন দেখাচ্ছে। নিচে লাইনে আসো যে হোয়ার ওয়ার ইউ বিফোর, এর মানে হলো যে আগে কোথায় ছিলে? হি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন। সিদ্ধা বলল, ইন এ বাংলো দেয়ার, ওখানকার এক বাংলোয়। অ্যান্ড ইনডিসিটেড এ ভ্যাগু সামওয়্যার, মানে অনির্দিষ্ট কোনো স্থান দেখিয়ে বলল। দ্য ডক্টরস হাউস, ডাক্তারবাবুর বাড়িতে। পরের লাইনে যাওয়া যাক। তারপর দেখো হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি? আই ডু নট নো মাস্টার, জানি না বাবু। সিদ্ধা বলল যে হি লিভস নিয়ার দ্য মার্কেট, উনি বাজারটার কাছে থাকেন। হোয়াই ডিড দ্য সেন্ড ইউ অ্যাওয়ে, ওনারা তোমাকে বিদায় করে দিলেন কেন? দে লেভ দ্য টাউন মাস্টার, যে
ওনারা শহর ছেড়ে চলে গিয়েছিলেন বাবু। সিদ্ধা বলল যে সিদ্ধা সেইড মানে সিদ্ধা বলল যে গিভিং দ্য স্টক রিপ্লাই, সিদ্ধার গলায় বাধা ধরা জবাব। এবার বলতে হবে যে পরের লাইনে দেখো, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মানে যে মিস্টার শিবশঙ্কর মনস্তাত্ত্বিক হয়ে পারলেন না। হি কলড ইট হিজ উইফ, তিনি স্ত্রীকে ডাকলেন, ঠিক আছে, তিনি স্ত্রীকে ডাকলেন। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেইড, মানে তিনি স্ত্রী সিদ্ধা তাকে তাকিয়ে বললেন যে হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দেন দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। এর মানে হলো যে কাজে লেগেছিল, মানে এর মানে হলো যে আর যারা আমাদের কাজে লেগেছিল তাদের চেয়ে আমার একে বেশি খারাপ মনে হচ্ছে না। ঠিক আছে, চলো পরের লাইনে যাওয়া যাক। এইবার দেখো যে লীলা, দেয়ার 5 year old ডটার কেম আউট, লুক অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়। দেখো এর মানে হলো যে তাদের 5 বছরের মেয়ে লীলা যে বেরিয়ে এসে সিদ্ধাটাকে তাকিয়ে উল্লাসে চেঁচালো। ঠিক আছে, দেখো ও ফাদার মানে ও বাবা, সে বলল আই লিক মি, আমার ওকে পছন্দ। ঠিক আছে, তারপর দেখো ডোনাস সে নিম্যাওয়ে, মানে ওকে যেতে দিও না। লেট ইউজ কিপ হিম ইন আওয়ার হাউস, মানে আমরা ওকে আমাদের বাড়িতে রেখে দিই। অ্যান্ড দ্যাট ডিসাইড ইন, মানে এবং তাতেই এটা ঠিক হয়ে গেল। তারপর দেখো সিদ্ধা ওয়াজ গিভেন টু মেলস এ ডে অ্যান্ড 4 rupees এ মন্থ, মানে দিনে দুবেলা খাওয়ার আর মাসে 4 টাকা জুটত। ঠিক আছে, তারপর দেখো ইন রিটার্ন ফর উইচ হি ওয়াজ কোলসড, এর মানে হলো যে তার বদলে যে কাপড়টা কাচতো, তার বদলে সে কাপড়টা কাচতো যে টেন্টেড দ্য গার্ডেন, মানে বাগান পরিচর্যা করতো। রান অ্যাডেন্স চুপড ওয়ার্থ অ্যান্ড লুকড আফটার লীলা, মানে মানে টুকটুকি কাজে ছুটতো, আবার কাটতো এবং লীলা দেখাশোনাও করতো। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের আসল যে বক্তব্য। ওকে, যারা বুঝতে পারোনি অবশ্যই আমাকে আজকের মধ্যে ভিডিওটি দেখো। ঠিক আছে, যারা বুঝতে পারোনি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে, আর আমি যারা কমেন্ট সেকশানে করবে, কমেন্ট সেকশানে উত্তরটা অবশ্যই দিও যারা কিরম বুঝতে পারোনি। ঠিক আছে, আমি অবশ্যই তাদের সলভ করার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যেরকম একটা লীলা স্পেন যে ভিডিও এসছে, পরের দিন এর থেকেও একটা ভালো চ্যাপ্টার নিয়ে ইংলিশের হাজির হবে অল বাংলা টিপস। এইভাবে পাশে থাকো অল বাংলা টিপসকে। বাই বাই।